আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আচ্ছা, আজকে খুব সহজ কিন্তু খুব মজাদার একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব, যেটা হচ্ছে মুরগির মাংসের ভর্তা। অনেক রকম ভর্তাই তো খেয়ে দেখেছেন, এখন একটু মুরগির মাংসের ভর্তা ট্রাই করে দেখতে পারেন, আশা করি ভালোই লাগবে। তো মুরগির মাংসের ভর্তা করার জন্য আমি প্রথমে যেটা করব, কিছু মুরগির মাংসের বুকের দিকের যে অংশটা, সেখান থেকে কিছু মাংস নিয়ে নিব পরিমাণ মতো। তারপর সেটার মধ্যে হলুদের গুঁড়ি, মরিচ গুঁড়ি, তারপর ধনিয়া, জিরা, হালকা একটু গরম মশলা, লবণ, তারপর হচ্ছে একটু আদা রসুন পেস্ট, এগুলো দিয়ে কিছুটা পানি দিয়ে একসাথে সেদ্ধ করতে দিয়ে দেব। তারপর যখন সেদ্ধ হয়ে যাবে, মোটামুটি পানিটা টেনে আসবে, তখন ওইটা আমি একটু হাত দিয়ে ধরে দেখব যে নরম হয়েছে কিনা, হাত দিয়ে কি ছেঁড়া যায় কিনা। ওরকম অবস্থায় আসলে পানিটা একদম টানিয়ে তারপরে সেটা নামিয়ে নিব এবং হাত দিয়ে সুন্দর করে মাংসগুলোকে ছাড়িয়ে নিব এভাবে। হ্যাঁ, তো হাত দিয়ে মাংসগুলো ছাড়িয়ে নেওয়ার সময় খেয়াল করবো কোনো হাড়ের টুকরো পড়ে কিনা, হাতের মধ্যে হাড় পড়লে সেগুলো বেছে নেব। তো তারপরে একটা কড়াইতে পেঁয়াজ কুচি, রসুন, কিছু রসুনের কোয়া, তারপর হচ্ছে আস্ত কাঁচামরিচ, আপনারা চাইলে শুকনো মরিচও দিতে পারেন, আর একটু লবণ দিয়ে তেল দিয়ে ভেজে সেটাকে মোটামুটি ভাজা ভাজা করে, একদম ক্রিস্পিও করব না, একটু মাখা মাখা টাইপেরই ভাজা ভাজা থাকবে, ওরকম ভাজা ভাজা করে তারপর হচ্ছে সেটাকে বাটনা আর পিসনিতে নিয়ে নিয়েছি আমি। আপনারা চাইলে পাটাপুতা দিয়েও করতে পারেন, আমি বাটনা পিসনিতেই নর্মালি ভর্তাগুলো করি। তো বাটনার পিসনিতে নিয়ে খুব ভালোভাবে আমি ওই মরিচ, পেঁয়াজ আর রসুনের মিশ্রণটাকে মাখিয়ে নেব, মানে একদম পুরোপুরি খুব ভালোভাবে চটকে নেব বাটনা পিসনির মাধ্যমে। তারপরে হচ্ছে সেটার মধ্যে আমার ছিঁড়ে রেখেছিলাম মুরগির মাংসগুলো, ওই ছিঁড়ে রাখা মুরগির মাংসগুলোকে দিয়ে আবার হচ্ছে ওই মিশ্রণটার সাথেই খুব ভালোভাবে মিক্স করে নেব। এবং এই সময়টাতে আমি একটু টেস্ট করব যে এখানে লবণটা ঠিক আছে কিনা। আমি যেমন আমার কাছে মনে হয়েছিল যে লবণটা একটু কম, সেজন্য আমি এক্সট্রা কিছু লবণ দিয়ে তারপরে হচ্ছে আবার মাখিয়ে নিয়েছি। শেষে একটু হাত দিয়ে মাখিয়ে তার উপরে আলতো করে আমি কিছুটা সরিষার তেল দিয়ে দিয়েছি, যাতে জিনিসটা একদম ড্রাই না হয়ে যায়। এই তো আমার মুরগির মাংসের ভর্তা রেডি।